মাত্র ১ টাকার শ্যাম্পু দিয়ে পার্লারের মতোই বাড়িতে বসে ১০০০ টাকার ফেসিয়ালটা করে নিতে পারবেন। আর অনেক দিনের পুরনো যেদি নোংরা ময়লা কালো হাত পায়ে সমস্ত ময়লা তুলো দিয়ে হাত পাকে করবে একেবারে হীরের মতো চকচকে। কোনো প্রকার পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করা লাগবে না। শুধুমাত্র ১ টাকার একটা শ্যাম্পু দিয়ে আমি এমন কি উপকরণগুলো মিশালাম যার কারণে আমার হাত পা একেবারে হীরের মতো চকচকে হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, সবসময় আমরা মুখকে গ্লোয়িং করে রাখার জন্য এবং চকচকে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি, অথচ আমাদের হাত পা কিন্তু প্রচণ্ডভাবে কালো থাকে। আজকে তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব, এমন একটা ফেসিয়াল শেয়ার করব যেটা শুধুমাত্র তোমরা হাত পায়ে ব্যবহার করবে এবং তোমাদের হাত পাগুলো, বিশেষ করে যাদের কুচকালো হাত পা, যে ফর্সা করতে পারছো না, ইনশাল্লাহ আজকের এই রেমেডিটা এবং এই ফেসিয়ালটা তোমাদেরকে একেবারে ম্যাজিক্যালের মতো অদ্ভুত করে দেবে যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে হাত পা এত সুন্দর হয়ে যায়। হ্যাঁ দর্শক, পুরোটা ভিডিও আমার সাথে থাকো। ইনশাল্লাহ যাদের কুচকালো হাত পা তাদের কিন্তু সমাধানটা এই ফেসিয়ালের মাধ্যমে পেয়ে যাবে। দর্শক, এখানে প্রথমত আমি চিনি ব্যবহার করেছি। তোমরা দেখেছো চিনি আমাদের ত্বককে গ্লোয়িং করতে, নরম সফট করতে 100% কাজ করে। সেই সাথে শুধুমাত্র মুখ না দর্শক, আমাদের হাত পাকে কিন্তু ফর্সা চকচকে রাখতে 100% কাজ করে। বিভিন্ন ধরনের ট্রেন তুলে নিয়ে এটাকে কিন্তু একেবারে চকচকে ভাবটা ধরে রাখতে সাহায্য করে। তারপর আমি যে জিনিসটা তোমরা দেখেছো দিয়েছি সেটা হলো কোলগেট। আমি সামান্য একটু কোলগেট ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে কস্তুরি হলুদ পাউডার। দর্শক, সামান্য একটু ব্যবহার করেছি। আর পেস্ট কিন্তু আমাদের জেদি দাগগুলো তুলে নিতে 100% কাজ করে। আর আজকের ফেসিয়ালটা শুধুমাত্র হাত পায়ের জন্য। আমার অনেক ভিউয়ার্স, অনেক আপুরা আমাকে কমেন্ট করে বলো যে আপু, আমরা কুচকুচে হাত পা কীভাবে হীরের মতো চকচকে রাখবো এবং কীভাবে গ্লোয়িং রাখবো, সেসব ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা ইনশাল্লাহ যদি এই ফেসিয়ালটা তোমরা করতে পারো, সপ্তাহে শুধুমাত্র 2 বার এই ফেসিয়ালটা তোমরা হাতে এবং পায়ে করবে, ইনশাল্লাহ তোমাদের হাত পা কিন্তু একেবারে হীরের মতো চকচকে থাকবে। দর্শক, তারপর আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো অ্যালোভেরা। তোমাদের হাতের কাছে যদি অ্যালোভেরাটা নাই থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। বাট আমি মনে করবো যে অ্যালোভেরাটাই কিন্তু কুচকুচে হাত পা ফর্সা করতে এবং নরম করতে, বিশেষ করে দর্শক যেদি ময়লা তুলতে কিন্তু এই অ্যালোভেরাটা 100% কাজ করে। তোমরা শুধুমাত্র অ্যালোভেরার সাথে চিনি অ্যাড করো, তোমরা হাতে পায়ে তোমরা মাসাজ করতে পারো, দেখবে যে ধীরে ধীরে সমস্ত ময়লা টেনে একেবারে হাত পাগুলোকে কিন্তু চকচকে করে ফেলেছে। হ্যাঁ দর্শক, অবশ্যই কিন্তু এটা করবে তোমরা, বিশেষ করে এই অ্যালোভেরা জেলের সাথে সামান্য একটি চিনি ব্যবহার করে। এটা তোমরা গোছলের প্রায় 10 মিনিট আগে করবে, দেখবে যে অনেকটাই ময়লা আবর্জনা কেটে পাগুলো একেবারে কিন্তু চোখে একটা ভাব চলে আসবে। দর্শক, অ্যালোভেরাটা দেওয়ার পর আমি যে কাজটা করেছিলাম, প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটাকে খুব ভালো করে কিন্তু মাসাজ করেছি যাতে এটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি যে জিনিসটা দিলাম দর্শক সেটা হলো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের ময়লা আবর্জনা এবং জেদি কালো দাগ তুলে একদম টান টান একটা ভাব রাখতে কিন্তু 100% কাজ করে। সেই সাথে দর্শক, আমি আরেকটা কথা বল, অনেক দিনে দীর্ঘ ময়লা যেটা উঠছে না, ইনশাল্লাহ তোমরা এই নারকেল তেলটা ব্যবহার করে থাকো। আর দেখো আজকের এই ফেসিয়ালের সাথে যে তোমরা এত অল্প সময়ের মধ্যে ইমপ্রুভ পাবে যে তোমরাই অবাক হয়ে যাবে এই চমৎকার ফেসিয়ালটা আমাদের স্কিনের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। দর্শক, তারপর আমি যে জিনিসটা দিলাম মাত্র কয়েক ফোঁটা লেবুর রস। দর্শক, লেবুর রস কিন্তু অনেকের মুখে শ্যুট করে না, বাট তোমরা এই ফেসিয়ালের মধ্যে অবশ্যই কিন্তু লেবুর রসটা অ্যাড করবে আর সেটা কিন্তু হাতে এবং পায়ে ব্যবহার করবে। আজকের ফেসিয়ালটা শুধুমাত্র হাত এবং পায়ের জন্য, এটা স্কিনে ব্যবহার করতে যাবে না, কেননা অনেকে কিন্তু মুখের মধ্যে শ্যাম্পুটা কিন্তু ব্যবহার করতে চায় না, অথবা অনেকের কিন্তু লেবুর রস এবং শ্যাম্পুটা কিন্তু মুখে শ্যুট করে না। সো সেক্ষেত্রে আজকের এই ফেসিয়ালটা একদম যাদের কুচকুচে হাত পা কালো, বিশেষ করে হাত পা ফর্সা আছে, গ্লোয়িং হচ্ছে না, সো তারা কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে পারো। সপ্তাহে শুধুমাত্র 2 বার, গোছলের আগে কিন্তু এই ফেসিয়ালটা করতে হবে। দর্শক দেখো, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে এটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করলাম, সেটা হলো লিকুইড, ঠান্ডা লিকুইড মিল্ক। অবশ্যই চেষ্টা করবে ঠান্ডা লিকুইড মিল্কটা এখানে অ্যাড করতে। আচ্ছা দর্শক, আমি আরেকটা কথা বলি, যদি লিকুইড মিল্কটা তোমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা লিকুইড
পাউডার, যেটা পাউডার থাকে মিল্ক পাউডার, ওটা তোমরা এখানে কয়েক ফোঁটা দিতে পারো অথবা 1 চামচের থেকে অল্প একটু এখানে অ্যাড করে দিতে পারো। কেননা পাউডার এই লিকুইড মিল্কটা কিন্তু আমাদের গ্লোয়িং ভাবটা ধরে রাখতে 100% কাজ করে। বিশেষ করে দর্শক, ম্যাস্তার যে একটা দাগ থাকে এবং অনেক সময় কিন্তু পিগমেন্টেশনের দাগ এবং বিভিন্ন ধরনের মুখে কিন্তু গত একটা ভাব থাকে, সেটা কিন্তু চলে যায় ধীরে ধীরে, এটা কিন্তু চলে যায় শুধুমাত্র এই লিকুইড মিল্কটার কারণে। সো অবশ্যই চেষ্টা করবে আজকের এই ফেসিয়ালের মধ্যে সামান্য কয়েক ফোঁটা লিকুইড মিল্ক ব্যবহার করতে। তারপর আমি যে জিনিসটা দিলাম দর্শক, এখানে আমি একটা ডব শ্যাম্পু ব্যবহার করলাম, তাও 3 ভাগের 1 ভাগ। দর্শক, তোমরা এখানে যে শ্যাম্পু হাতের কাছে পাও সেটাই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। সো এখানে কিন্তু আমি শুধুমাত্র, যেহেতু আমি হাতে ব্যবহার করব, সেক্ষেত্রে আমি অর্ধেক শ্যাম্পুটাই ব্যবহার করলাম। তোমরা যখন হাতে পায়ে ব্যবহার করবে সেক্ষেত্রে কিন্তু পুরো শ্যাম্পুটাই কিন্তু ব্যবহার করতে হবে। সো শ্যাম্পু দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এই ক্রিমটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে, একদমই কিন্তু ক্রিমের মতো। দেখো একটা লেয়ার যেমন হয়ে যায়, আমি বলি যে আমাদের মিল্কের যেরকম একটা যে ঘি তৈরি হয় একদম লেয়ারের মতো, সেম ওরকমই কিন্তু এই লেয়ারটা তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আমি খুব কাছে থেকেই কিন্তু তোমাদেরকে দেখালাম যে এই ফেসিয়ালের জন্য ক্রিমটা পারফেক্টলি এভাবে তৈরি করে তারপর 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবে এই ফেসিয়ালটা ত্বকে ব্যবহার করার আগে মিনিমাম 5 মিনিট এটাকে রেস্টে রাখবে। রেস্টে রাখার 5 মিনিট আগে আমাদের যে কাজটা করে দেবে, ত্বকে কিন্তু এখন আমাদের আরেকটা জিনিস লাগাতে হবে, সেটা হাতে পায়ে, শুধুমাত্র তোমরা হাতে পায়ে এই জিনিসটা ব্যবহার করবে, সেটা হলো ভ্যাসলিন। দর্শক, আমাদের ত্বককে কিন্তু একদমই টান রাখতে, বিশেষ করে রুক্ষ শুষ্ক ত্বকগুলোকে সফট মোলায়েম করতে এবং অনেক সময় ফাটা ভাবটাও দূর করতে কিন্তু 100% কাজ করে এই ভ্যাসলিন। তাই তোমরা গরম বা শীত এটা না, ভ্যাসলিন সবসময় স্কিনে ব্যবহার করা উচিত। সো দর্শক দেখুন, এই ফেসিয়ালটা অবশ্যই স্কিনে ব্যবহার করার আগে যে কাজটা করতে হবে, ভ্যাসলিন অথবা গ্লিসারিন, যে একটা জিনিস তোমাদের হাতের কাছে যদি থাকে, অনেক সময় ভ্যাসলিনটা নাও থাকতে পারে অথবা গ্লিসারিন থাকতে পারে, অথবা গ্লিসারিন নাই ভ্যাসলিন আছে। সো দুটা থেকে যে কোনো একটা জিনিস কিন্তু তোমরা স্কিনে ব্যবহার করবে। স্কিনে দেওয়ার পর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, এবং যে ক্রিমটা আমি তৈরি করেছি লেয়ারের মতো করে খুব সুন্দর করে কিন্তু হাতে পায়ে এটা লাগিয়ে দেবে। এটা লাগানোর মিনিমাম 10 মিনিট পর কিন্তু তোমরা এটা ভিজে তাওলে দিয়ে কিন্তু ক্লিন করে নেব। অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট এটা তোমাদের রেখে দিতে হবে। এটা কিন্তু একেবারে কিন্তু শুকানো যাবে না। দর্শক, আমি কিভাবে মাসাজ করতেছি সেটা তোমরা একটু লক্ষ্য করবে, পুরো হাতে এবং পায়ে খুব সুন্দর করে কিন্তু এইভাবে মাসাজ করবে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা গ্লোয়িং হাত পা তোমাদের আসবে যে কালো জেদি ময়লা নোংরা ভাবটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে একেবারে। শুধুমাত্র সপ্তাহে 2 বার এই ফেসিয়ালটা তোমরা করবে, এর থেকে বেশি কিন্তু একদমই করার দরকার নেই। বিশেষ করে দর্শক, এই ফেসিয়ালটা গোসলের আগে করবে, এবং তারপর যে জিনিসটা আমাদের স্কিনে লাগাতে হবে গোসলের পরে, তারপর স্কিনের মধ্যে সামান্য একটু ভিটামিন ই ক্যাপসুলটা তোমরা লাগিয়ে দেবে। আমরা কিন্তু স্কিনের মধ্যে, মুখের মধ্যে কিন্তু আমরা পুষ্টির জন্য ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করে থাকি, চুলে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা হাতে পায়ে এটা ব্যবহার করি না। হ্যাঁ দর্শক, অবশ্যই কিন্তু হাতে পায়ে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের ব্যবহার করা উচিত, আমাদের স্কিন সুন্দর থাকার জন্য, উজ্জ্বল থাকার জন্য, গ্লোয়িং থাকার জন্য। সো দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিলাম। সো আমার আজকের এই রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবে, আর চেষ্টা করবে অবশ্যই গোসলের আগে এই ফেসিয়ালটা করে নিতে, বিশেষ করে হাতে পায়ের জন্য। ইনশাল্লাহ তোমাদের কিন্তু সমস্ত জেদি ময়লা দাগ সব কিছু তুলে দেবে, এবং ছুপছুপ যে একটা ময়লা থাকে সেটাও তুলে দিবে, কালচে ভাবটা তুলে দিয়ে কিন্তু এই ফেসিয়ালটা তোমাদের হাত পাকে চমৎকারভাবে একটা গ্লোয়িং ভাব নিয়ে আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।